কালী পুজো মানে আর একটা জিনিস, কালী পুজো মানে মদের বোতল, মদ চাই। মা কি মদ খাবে সেটা আবার ব্র্যান্ডের নামও বলে দেয়, ফর্দতে লিখে দেয় অমুক ব্র্যান্ডের আনবেন, মানে এক এক জায়গায় এক একটা ব্র্যান্ড। মা নাকি মদ খায়, শিব নাকি গাঁজা খায়, গাঁজা ভাঙ এইসব খাই নাকি। তাই একটা কথা বলি, আমার মন বোতলে ভক্তি ধেনু রেখেছি তারা, আমার মন বোতলে ভক্তি ধেনু রেখেছি তারা, যখন বসে একটু খাই মা ওই যে দিশে হারা, আমার মন বোতলে ভক্তি ধেনু রেখেছি তারা। ভক্তি ধেনু, এই ভক্তি ধেনু যদি তোমার ভেতরে না থাকে তবেই তো তারা দর্শন পাবে। ওই বোতলের ধেনুতে নয় গো, বোতলের ধেনুতে নয়। তাই আজ কিছু মানুষ তাদের উদ্যমতা এবং অপসংস্কৃতি বিকৃত মস্তিষ্কের কিছু মানুষ, তারা মনে করে মা মানেই, কালী মানেই মদের বোতল, আর মদের দোকানে মদ না খেলে হয় না, মদ মাকে দিতে হবে, নিজেরাও খেতে হবে। আচ্ছা তোমরা একটা নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখো তো, নিজের মাকে কি কখনো তোমরা নিজের হাতে করে মদ খাতে পারো? নিজের মাকে যখন পারো না তখন ওই মাকে কি করে দাও গো? হ্যাঁ, তোমাদের মতো আহমক আর কে আছে গো? কে আছে? এটাই তন্ত্র নয়, এটাই তাত্ত্বিকতা নয়, এটাই সাধনার রাস্তা নয়, এটা পৈচাসিকতা বলা হয়। নোংরামির মধ্যে, অশুদ্ধর মধ্যে, নোংরার মধ্যে কখনো ভালো কেউ থাকতে পারে না। না পারবে তুমি, তোমার ভগবান থাকবে কি করে গো? জয় মা, জয় ঠাকুর শ্রীরাম।